রান্না বান্না খাওয়া দাওয়া আল্লাহ পেট দিছে মানুষের। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালে রাখছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এখানে জামাই রমজানের বাজার করে নিয়ে আসছে, সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। তারপর মার কিছু অসমাপ্ত কাজ আছে, সেগুলো করলাম, সেগুলো আপনারা দেখতে থাকুন। শেয়ার করি। রমজান চলে আসছে, রমজানের জন্য জামাই কি নিয়ে আসলো। মা যদি আসতে থাকতো, উফ, মানে মা যে কি পরিমাণ খুশি হইতো এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মা যদি আসতে থাকতো, আল্লাহ তাআলা তাকে বেস্ট নসিব করুক। এটা যেহেতু ফ্রিজে রাখতে হবে, এটার মধ্যে কি কি আছে আমি একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। এটার মধ্যে কান্ট্রি ন্যাচারাল চিকেন স্পাইসি ললিপপ, হ্যাঁ, চিকেন স্পাইসি ললিপপ। তারপরে হলো আপনার কান্ট্রি ন্যাচারাল, এটা ব্র্যান্ডের নামে হলো কান্ট্রি ন্যাচারাল চিকেন কিডস নাগেটস। হ্যাঁ, এটা হলো চিকেন নাগেটস, ও কিডস লেখা আছে, মানে বাচ্চাদের, বড়দের খেতে পারবেন না। এটাও নাগেটস, ছোট বড় সবাই খাইতে পারে, কিডস লেখা। এটা হলো ক্রিসপি স্ট্রিপস, হ্যাঁ, চিকেন ব্রেডেড ক্রিসপি স্ট্রাইপস। এগুলো ফ্রোজেন আইটেম, যেহেতু ফ্রিজে রেখে দিই কেন। তো জামাই আসছে হলো ইফতারি নিয়ে, মানে শ্বশুর আব্বা বাজার করছে কিনা রোজার জন্য। হ্যাঁ, তো এই যে একটা চিন্তা ভাবনা আমার জামাইয়ের মধ্যে কাজ করছে। তো আমি আল্লাহ তাআলার কাছে মানে আমার দুই হাত তুলে প্রার্থনা করি, আমার মেয়ে জামাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক, এরকম খুশিতে রাখুক। আর এমন জামাই পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার, যে শ্বশুর বাড়ির চিন্তা করে। আপনারা তো ভাবেন শ্বশুর বাড়ির চিন্তা করলে জামাই মনে হয়, ছেলে মনে হয় খারাপ হয়ে যায়, পর হয়ে যায়। আসলে তা না, কিন্তু একটা মানুষ নিজের ফ্যামিলিকে ভাবার পরে কিন্তু যতটুকু ভাবে তার মধ্যে অন্যান্য ভাবনাগুলো থাকে, তার মধ্যে শ্বশুর বাড়ি থাকে, আত্মীয় স্বজন থাকে। আপনারা, আমি যেটা কথা বলি আপনারা অনেক সময় অন্যভাবে মেনে করেন, কিন্তু আমি আপনাদেরকে বোঝাই যে আপনি যাকে সহধর্মিণী হিসেবে নিয়ে আসছেন, বিয়ে করে যার দায়িত্ব আপনি নিয়েছেন, তার ফ্যামিলির দায়িত্বটাও কিন্তু আপনার। আপনি তো সব দিয়ে দিতেছেন না, একটু খুশি দিতেছেন। কেউ কি শ্বশুর বাড়িতে সব দিয়ে দেয়, একটু খুশি দেয়, সেই খুশিটাই অনেকের সহ্য হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক। আগামীকালকে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক। আমাকে আগে মাফ করুক আল্লাহ তাআলা, আর আমার বাবা মাকে আল্লাহ তাআলা বেস্ট নসিব করুক। আমরা সবাই এই শোক ভোলার মতো না। যদি আমি বলি যে শোক ভুলা উঠতেছি, এটা বললে ভুল হবে। আসলে যে শোক আমাদের মধ্যে আছে সেই শোকটা ভোলার মতো না। যতদিন বেঁচে থাকবো মা বাবাকে কেউ কোনোদিন ভুলতে পারে না। যার যায় সে জানে যে মা বাবা কি জিনিস। তো জামাই ভালোবেসে যে রোজার যে জিনিসপত্রগুলা দিয়ে গেল সে রাত্রেবেলা কষ্ট করে, এটা আল্লাহ তাআলার কাছে আমি আবার তার জন্য তার দীর্ঘ হায়াত কামনা করি। আমার মেয়েটা মা হবে, সুন্দরভাবে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম দিক, আমার মেয়ের পরিবারটা সুখে থাকুক, তার বাবা মা ভালো থাকুক, বেস্ট নসিব করুক আল্লাহ তাআলা, তাদেরকে ভালো রাখুক। হ্যাঁ, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আত্মীয় স্বজন যে যেখানে আছে আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক। দেখি, আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই এই ব্যাগগুলোর মধ্যে কি আছে। তো জামাই কিন্তু ছোট মানুষই, ওর এটা ফার্স্ট অভিজ্ঞতা। বিস্কুট নিয়ে আসছে, ভাবছে যে তাবিয়া খাই। বিস্কুট নিয়ে আসছে। তো মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে, বাবা তোমার কিন্তু একটা ফেভারিট জিনিস আছে, তোমার জামাই ইফতারে নিয়ে যাইতেছে, একটা ফেভারিট জিনিস আছে। আমি বললাম কি? বলতেছে আগে নিয়ে যাক, তারপর তুমি বুঝবা। হ্যাঁ, তো গতবার এই রোজায় মাকে সাথে ছিল, মাকে হারাইলাম, এবার মা নাই। তো আমিও আর এই রোজা পাবো কিনা, বা আমি আর কতদিন বাঁচবো কেউ বলতে পারি না। খেজুর, হ্যাঁ, এই যে খেজুর নিয়ে আসছে, এই যে খেজুর। তো সে ফেভারিট জিনিসটা কি সেটা আমি আপনাদের সাথে দেখাই। এগুলো স্পি, আপনার হলো ট্যাংয়ের মতো স্পি জুস, এটা সবাই জানে। রুয়াবজার সাথে এটা আবার কি 300 মিলি এসবগুলোর খুশি। রোজার সাথে এসবগুলোর খুশি ফ্রি আছে। মানে রোজার দিনে মানুষ যে জিনিসগুলা ইফতারি করে সেই আইটেমগুলাই
আমি বুঝতে পারছি যে আমার মেয়ে আমার জন্য, এটা শুধু আমার ফেভারিট না, এটা আমার মায়েরও ফেভারিট ছিল, বেলের শরবত। আপনারা দেখছেন যে গত বছর আমরা কত বেলের শরবত খেয়েছি, আর এগুলো আমিই করতাম। তো মেয়ে দুটা বেলও পাঠাইছে, এটা নাকি তার দাদি শাশুড়িদের কাছে, বলতেছে যে বাবা আমার একটা ফেভারিট জিনিস আমি আগে বলবো না, তুমি দেখো। হ্যাঁ, তো এটার কথাই বলছে মেয়ে। এটা হলো মিনা বাজার, কুষ্টিয়াতে মিনা বাজারও আছে। যাক, কুষ্টিয়াতে স্বপ্ন আছে, মিনা বাজার আছে। কুষ্টিয়া অনেক জেলা হিসেবে অনেক আগায় গেছে। এটা হলো বেসন, বুট গ্রাম ফ্লাওয়ার, বেসন, আপনার হলো সোলার বেসন, বেসন। তারপর এটা হলো নুডলস। এই নুডলসটা হলো তান তাবিয়ারা খায়, বিস্কুট, তারপর নুডলস, এগুলো তান তাবিয়ারা খায়। ছোলা, এই যে ছোলা নিয়ে আসছে আপনার হলো সুন্দর পরিষ্কার ছোলা, তীরের, হ্যাঁ, এই সিটি গ্রুপের তীরের, এই 1 প্যাকেট, এই যে আরেক প্যাকেট, 2 প্যাকেট ছোলা। তো বাবাকে হারিয়েছি প্রায় 7 বছর হলো। এগুলো পাস্তা, তার পাস্তাটা খুব পছন্দ করে। এই আপনার বেসন আরেক প্যাকেট, হ্যাঁ, এই যে বেসন আরেক প্যাকেট, 2 প্যাকেট বেসন। আবার আমি কিন্তু গতকালকে 4 কেজি ডাউল কিনে নিয়ে আসছি বেসন করার জন্য। মা হলো নিজের হাতে ডাউলটা শুকাইয়া প্রসেসিং করে ওটা আবার থালাকে দিয়ে ভাঙায় নিয়ে আসতো। বেসন কিন্তু আমরা কিনে খাই না। 2 প্যাকেট বেসন। আরেকটা ফেভারিট, এখন মেয়েকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা বাবার বেশি ফেভারিট, কারণ এই অ্যাপেল জুসটাও কিন্তু আমি খাই। আপনারা মাঝে মাঝে দেখেন যে আমি অ্যাপেল জুসটা স্বপ্ন থেকে নিয়ে আসি। তো দুটাই ফেভারিট, বেলও ফেভারিট, এই জুসটাও আমার ফেভারিট। তারপর হলো রোজার মধ্যে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেটা হলো আপনার মুড়ি। সেই মুড়িটাও আছে, রুচি মুড়ি। তো আমরা সালমানের মা হলো বরিশাল থেকে আমাদের জন্য মুড়ি আনছিল। সেই মুড়িটা শেষ হয়ে গেছে। ওই মুড়িটা কিন্তু আমরা খেতাম ঢাকায় থাকতে। বরিশালের মুড়ি, একটু দাম বেশি, অনেকে ওটা পছন্দ করে না। মুড়িটা একটু বড় বড় তো দানা, অনেকে চাবাইতে কষ্ট হয়। তো মার স্মৃতি, মার কথা, এটা মুখে বলে শেষ করা যায় না। যে কোনো সন্তানের সাথে মার হলো, মার টাচিংটাই সবচেয়ে বেশি। মার কাছে মানুষের আবদার। আর আমার জীবনের যত আবদার, শুধু নিশি হলো বাবার কাছেও আবদার করতো, কিন্তু আমার যদি একটা সুতাও লাগতো, আমার যদি একটা সুতাও প্রয়োজন হতো, সেটা আমি মার কাছে বলতাম। আমি বাবাকে কখনোই বলতাম না, বাবাকে বলার সাহস পেতাম না। বাবা একটু রাগী ছিল, হয়তো রাগ করতো না, কিন্তু যা লাগবে। এখনো মনে পড়ে যখন আপনার নতুন মোবাইল বের হলো, তো আমার এক ফ্রেন্ড, আমি তখন ঢাকায় থাকি, অনার্স করি, এটা অনেক দিন, মানে আমার জন্য নতুন, তখন সবার হাতে মোটামুটি ইয়ে আছে। তখন হলো ওই যে সনি একটা ফোল্ডিং সেট ছিল, ফোল্ডিং সেট ছিল এতটুকু সাদা, তো 10,000 টাকার দাম। তো আমার মনে আছে যে আমার কাছে 3,000 টাকা ছিল, মা টাকা পাঠাইতাম, ওখান থেকে জমাইতাম, আর মা হলো 7,000 টাকা আমাকে দিছিল যে বাবা তাহলে তুই এই 10,000 টাকা একটা মোবাইল কেন। এরকম হাজার হাজার লাখ লাখ স্মৃতি সব সময় মনে পড়ে মায়ের, যে মা। আর এখনো তো মা 50টা টাকা দাও তো ভাঙতে থাকলে, জীবনে পড়ে নিজের না, আমি ভাঙতে টাকা নাই, মা 50টা টাকা দাও তো, মা 100 টাকা দাও তো, এরকম। তো মার কথা বলে আসলে শেষ করতে পারবো না। আর আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। চলেন যাই একটা ছবি তো বাবু। ওই ওখান থেকে রোজার সময় মা হলো বেসন কিনতো না। আমি আসলে এটা খুবই কম দেখছি, মানে আমার চোখে পড়ে নাই। আমি জানি যে বেসন কিনে মানুষই করে। তো আমরা আসতাম যখন অনেক সময়, তো মা আবার বেসন দিয়ে দিত কিন্তু ঢাকায় বাসার জন্য। হ্যাঁ, মা সম্পূর্ণ বেসন নিজে বানাইতো। খালা, হ্যাঁ, আচ্ছা রেখে দাও। আর ওইটা না, আরেকটা খাকি ব্যাগ আছে, আরেকটা খাকি ব্যাগ আছে। ওই ব্যাগটা আমার বাপের সময়, মানে আমার বাপ বেঁচে থাকতো ওই ব্যাগটা দিয়ে বাজার করতো।
হ্যাঁ, তো মা যে কাজগুলা যেভাবে করছে আমি সেভাবে চেষ্টা করতেছি মার স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তো খালা আমাকে বললো যে মামা এই বউ তো আপা, মানে খালা হলো মাকে ম্যাডামও ডাকতো আপাও ডাকতো। আপা তো বেসন বানাইতো কিন্তু না। আমি বললাম কি কি লাগবে বলো, আমি তো নিয়ে আসি। তো এই যে মা বানাইতো 1 কেজি ছোলা ডাল, 1 কেজি মসুরের ডাল, 1 কেজি খেসারির ডাল। এবার ইচ্ছা আছে আশেপাশে মানুষজনদেরকে নিয়ে ইফতারি করবো বেশিরভাগ সময়। তো আমি আবার বেশি করে নিয়ে আসলাম, 1.5 কেজি ছোলার ডাল নিয়ে আসলাম, 1.25 কেজি এই খেসারির ডাল, আর হলো 1.25 কেজি মসুরের ডাল। খালা এগুলো মিক্স করে বেসন বানাই নিয়ে আসবে না, এটা আবার ওদের শুকাইয়া খালা আবার একবার ওদের শুকাবে, শুকাইয়া তারপর মনে করেন ভাঙায় নিয়ে আসবে। কেন খালা? তো দেখেন জীবন কিন্তু আস্তে আস্তে আবার সে স্বাভাবিক হয়ে যাইতেছে। হ্যাঁ, এই যে রান্না বান্না খাওয়া দাওয়া, আল্লাহ পেট দিছে মানুষের, যখন দানা পড়ে মানুষের পেটে তখন মানুষ আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হতে থাকে। এটাই হলো দুনিয়ার নিয়ম। এগুলোকে সব একসাথে মিশায় রোদে দিবা খালা? সব একসাথে মিক্সড করে তারপর রোদে দিবে। হ্যাঁ, তারপর ভাঙায় নিয়ে আসবে খালা কালকে যায়। তো এই যে ইট নিয়ে আসছি, ছাদে ছিল, এই ইটগুলো ছাদে একটা ছোট্ট ঘর করার ইচ্ছা ছিল, যে বসলাম তারপরে ব্যায়াম করলাম এই ধরনের। হ্যাঁ, তো এই যে ফাঁকা আসতেছি মা, এই যে ফাঁকাগুলো দেখতেছেন না, এগুলো এখন বন্ধ করে দিতে হবে। আপনার হলো দেখতেছি যে নিচে তো ওইভাবে থাকা হয় না। হ্যাঁ, সবকিছু তো এলোমেলো হয়ে গেল, বুঝতেই পারি না যে এরকম দিন দেখতে হবে আসলে। আর এগুলো হলো আমাদের সমাজের, আসি বাবা, এগুলো আমাদের সমাজের, এগুলো হলো মার দিন বাই করা হলো, তখন রান্না বান্না করা হয়েছিল, এগুলো দিয়ে আসতে হবে। সময়ই পাইতেছি না যে কোন দিক থেকে কোন দিকে যাব। তো ঠিক আছে, কাজ শেষ হোক, তারপর দেখি কেমন লাগে। মা চলে যাবার আজকে 13 দিন, দেখতে দেখতে চলে গেল 13টা দিন। মনে হইতেছে সেদিন মার সাথে কথা বললাম, মা ভালো মন্দ জিজ্ঞাসা করলো। তো সব কিছুই কিন্তু মানে দুনিয়ার নিয়মে চলতেছে, কোনো কিছুই থেমে নাই। তো এই কাজগুলো করাটা খুব জরুরি ছিল, যেগুলা না করলে নয় সেই কাজগুলোই করতেছি। সামনে রোজা চলে আসছে, আর রোজার মধ্যে এই কাজগুলো করাও যাবে না। এই কাজগুলো মায়ে করতে চাইছিল, কিন্তু হয়তো কোনো কারণে করা হয় নাই। সেই কাজগুলো মার যে কাজগুলো করার দরকার ছিল বা করতো বা করতে চেয়েছিল, ইনশাল্লাহ সেই কাজগুলো আমি নিজেই শেষ করব যত দ্রুত পারি, কোনো কিছু আর ফেলে রাখবো না। তো এই যে আপনার কাজ কিন্তু হয়ে গেল, বেশি সময় লাগে নাই, এই হাফ বেলাতেই হয়ে গেছে। এখানে একটু ফাঁকা ছিল, সেটা আপনার সাথে শেয়ার করলাম। তারপর এখানে যে একটা ফাঁকা ছিল সেটাও হয়ে গেছে। তারপরে যে এখানে যে ফাঁকা ছিল ওগুলো সব বন্ধ করে দিলাম। হ্যাঁ, বসো। ছেলের স্কুলের বই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস পরে বই পাইল, নতুন বই। কয়টা দিছে? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বই দিছে। আরো কয়টা দিবে? এখনো বাংলার আরেকটা বই আছে, ইংলিশও দেয়, বিজ্ঞান দেয়, সমাজ দেয়, বাংলা, ইংলিশ, সমাজ আর বিজ্ঞান 4টা আরো আছে। তো আজকে মা থাকলে কিন্তু অনেক খুশি হইত এবং বলতো যে যাক অবশেষে বই দিছে। কি কি বই দিছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, হ্যাঁ, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিত, যাকে একটা মূল্যবান বই দিছে গণিত, কর্ম ও জীবনমুখী শিক্ষা, আনন্দ পাঠ, বাংলা, ইসলাম শিক্ষা, বাংলা ব্যাকরণ ও নির্মিত,
দেখ এই 7টা তাহলে বাংলা মেন বই, ইংরেজি বই, সমাজ বই, বিজ্ঞান বই। ইংরেজিরও কয়টা বই আছে? হ্যাঁ, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আমাদের পরীক্ষা নাই তো ফার্স্ট পার্ট। হ্যাঁ, যাই হোক ছেলের জন্য দোয়া করেন। এবার আবার জিএসটি হবে। এইটা উঠছে এবারও, এইটা রেজিস্ট্রেশনও শেষ হয়ে গেছে।